হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। রাত পোহালেই বলতে গেলে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। অনেক স্কুল রয়েছে যে অলরেডি অনেকে হয়তো টেস্ট পরীক্ষা নিয়েছে, আর অনেক স্কুল রয়েছে খুব শীঘ্রই টেস্ট পরীক্ষা নিতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সংক্রান্ত কতগুলি তথ্য, এবং টেস্ট পরীক্ষাতে বিভিন্ন রকমের যে বিষয়গুলো চলছে সেই জিনিসগুলো কতটা বাস্তব এবং সেই জিনিসগুলো কতটা তোমাদের মেনে চলা দরকার সেটা আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথমত আমরা বলে রাখি, টেস্ট পরীক্ষা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, এই টেস্ট পরীক্ষা হচ্ছে যে কোনো ফাইনাল পরীক্ষার যে মহাযুদ্ধ তাতে সামিল হওয়ার আগে একটা প্রথম ধাপ। এই টেস্ট পরীক্ষা যারা যত ভালো করে প্রস্তুতি নিয়ে দিতে পারবে, ফাইনালের জন্য কিন্তু তারা ততটাই শক্তিশালীভাবে প্রস্তুতি নিতে পারবে, বা ফাইনালের জন্য তারা ততটাই তৈরি হয়ে যাবে। অনেক স্টুডেন্ট থাকে যারা টেস্টের পর থেকে পড়াশোনা শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রে তাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, এবং অনেক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট পরীক্ষাতে সবাই পাস করে যাবে, কেউ ফেল করবে না। টেস্ট পরীক্ষা আসলে কি, এই নিয়ে অনেকের মিসকনসেপশন থাকে। প্রথমত আজকের এই ভিডিওটাতে সেটাই ডিসকাস করবো। নাম্বার ওয়ান যে পয়েন্ট, বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি টেস্ট পরীক্ষাতে সবাই পাস করবে, এটা কি ভুল নাকি ঠিক? আমি বলে রাখি, অনেক স্কুল থাকে যারা টেস্ট পরীক্ষাতে অনেক স্টুডেন্ট যারা একেবারে ধারে কাছে নাম্বার পেয়ে পাস করার জায়গাতে যায়, তাদেরকে গ্রেস মার্কস দিয়ে কিন্তু টেস্টে পাসটা করিয়ে দেয়। বাট আলটিমেটলি টেস্টের এই যে পাস করানোর যে বিষয়টা, অনেক স্টুডেন্ট এর উপর ভিত্তি করে মনে করে আমি টেস্টে পাস করে গেছি সুতরাং ফাইনালে আমাকে কেউ আটকাতে পারবে না, এইখানেই হয়ে যায় কিন্তু প্রবলেম। তো টেস্ট পরীক্ষাতে সবাই পাস, এটা যেমন ভুল তেমনি এটাও ভুল যে টেস্ট পরীক্ষাতে আমি কম নাম্বার পেয়ে পাস করেছি মানে ফাইনালে আমি এই লেভেলে পড়াশোনা করলে পাস করে যাব, কারণ এটা কখনো পসিবল নয়। টেস্টের যে টোটাল সিস্টেমটা থাকে সেটা নিজের স্কুলের কাছে থাকে। স্কুল অনেক ক্ষেত্রে একটু কঠিনভাবে বা দেখতে পারে স্টুডেন্টসদের, সেক্ষেত্রে অনেক স্কুল থাকে যারা 90 আপ পাওয়া স্টুডেন্ট তাদের নাম্বার 70 থেকে 80-র মধ্যে বেঁধে দেয়। এক্ষেত্রে কি হয়, স্কুল স্টুডেন্টগুলোকে এটা বোঝাতে চায় যে তোমরা এই যে পড়াশোনা করেছো এর ওপর ভিত্তি করে যদি তোমরা ফাইনালে এগিয়ে যাও তাহলে 70 to 80% বেশি নাম্বার পাবে না। আলটিমেটলি সেই স্টুডেন্টগুলোর কাছে আরো পড়ার চাহিদাটা বাড়ে, যে আমাদেরকে ফাইনালের জন্য আরো বেশি করে পড়তে হবে যাতে আমরা এই স্কুলের টেস্টের পরীক্ষার থেকে বেশি নাম্বার সেখানে পেতে পারি। এটা একটা যেমন পয়েন্ট থাকে, স্কুল স্টুডেন্টসদেরকে মোটিভেট করার জন্য কিন্তু নাম্বার একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করে। আবার অনেক স্কুল থাকে যারা সেই সমস্ত যারা মিডিওকার স্টুডেন্ট থাকে, খুব বেশি পড়াশোনা যারা করে না, টেস্ট পরীক্ষা দিতে আসে তাদেরকে পাশ করিয়ে দিয়ে ওভার কনফিডেন্ট করে দেয়। এই ওভার কনফিডেন্স কিন্তু স্টুডেন্টসদের ফাইনালের জন্য অনেক বেশি ক্ষতি করতে পারে। সেজন্য বলবো, টেস্ট পরীক্ষা যারা দিচ্ছ তারা মন কান দিয়ে পড়াশোনা করো। টেস্টের এই প্রস্তুতিটা যদি হয়ে থাকে, বাকি টেস্টের পরবর্তীতে যে কটা মাস কিন্তু তোমরা পাবে, কমপ্লিট রিভিশন তোমরা দিতে পারবে, এবং সাজেশন ভিত্তিক হোক বা ডিটেল পড়াশোনার মাধ্যমে হোক একটা নির্দিষ্ট স্তরে তোমরা নিজেদের প্রস্তুতিটাকে নিয়ে যেতে পারবে, এবং এর ফলে বোর্ডে কিন্তু তোমরা র্যাঙ্কও করতে পারবে। যারা বোর্ডে বা কাউন্সিলে র্যাঙ্ক করে সেই সমস্ত স্টুডেন্টসরা প্রত্যেকটা বছর খুব ভালো করে টেস্টের সময় পড়াশোনা কমপ্লিট করে ফেলে, এবং টেস্টের পর তারা বিভিন্ন রেফারেন্স বই, বিভিন্ন রকমের যে বাজারে এখন টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলো পড়াশোনা, বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নগুলো সলভ করা, এই জিনিসগুলো করতে 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 নিজেদের প্রস্তুতিটাকে কিন্তু একটা নেক্সট লেভেলে নিয়ে যায়, যার ফলেই কিন্তু তারা র্যাঙ্ক করতে পারে। কাজেই র্যাঙ্ক যদি তোমাকে করতে হয়, একটা ভালো সম্মানজনক নাম্বার যদি পেতে হয়, তাহলে ফাঁকিবাজি কিন্তু করলে একেবারেই চলবে না। আর এই সমস্ত গুজব থেকে দূরে থাকো। টেস্টে সবাই পাস, দেখো টেস্টে পাস নাকি ফেল সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে যেটা সেটা হচ্ছে তোমাকে ফাইনালে ভালো স্কোর করতে হবে, আর তার জন্য টেস্ট পরীক্ষাটা পাখির চোখ। টেস্ট কিন্তু ফাইনালের ভিত্তিভূমি রচনা করে। সুতরাং একটা বাড়ি বানাতে গেলে যেমন আমাদের একটা ভিত বানাতে হয় প্রথমে, তেমনি টেস্ট পরীক্ষাটা হচ্ছে আমাদের সেই বড় 3তলা 4তলা ফ্ল্যাটের মতো একটা ভিত। সেই ভিতটাকে শক্ত করতে হবে তোমাদের, যাতে করে তোমরা ফাইনালের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এবার তোমরা অনেকে বলবে, দাদা আপনি কি সাজেশন দেবেন? দেখো, আমি সেই অর্থে এখনো সাজেশন দিইনি এত বছরের মধ্যে। তোমরা যদি বলো আমি চেষ্টা করতে পারি, বাট সব সাবজেক্টের সাজেশন দেওয়া আমার পক্ষে পসিবল নয়, কেননা আমি একটা নির্দিষ্ট সাবজেক্ট থেকেই বিলং করি, আমি সেই সাবজেক্টের সাজেশন দিতে পারবো।
আর একটা দুটো সাবজেক্টের সাজেশন আমি তোমাদের জন্য ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, টিউশন টিচাররা রয়েছেন, তোমাদের স্কুল টিচাররা রয়েছেন, যেখান থেকে যা যা তোমরা মেটেরিয়াল পাচ্ছ সেগুলোকে এক জায়গায় করো, তার মধ্যে থেকে তোমরা খুব ভালোভাবে সেগুলোকে চর্চা করতে থাকো। এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপের অ্যান্সারগুলো যেগুলো রয়েছে সেগুলো খুব খুব পড়তে থাকো। শুধুমাত্র সাজেশনের উপরে ভিত্তি করে তোমরা এগিয়ে যাবে না, আমি এটা বারবার বলছি, কেননা সাজেশন ফেল হলে কিন্তু তোমরা ব্যর্থ হতে পারো। সেই জন্য আগে তোমাদের প্রথম দায়িত্ব বা প্রথম ডিউটি হচ্ছে নিজেদের টেক্সট বইটাকে কমপ্লিট পড়ে ফেলা। টেক্সট বই কমপ্লিট পড়ে ফেলার পর তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেটগুলোকে যখন তোমরা চর্চা করতে থাকবে, ধীরে 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 দেখবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তখন 10টা এমসিকিউ প্রশ্ন বা 10টা শর্ট কোশ্চেন দেখলে তোমাদের মাথার মধ্যে খেলতে থাকবে যে এই প্রশ্নের এটাই উত্তর। কাজেই তোমাদেরকে আমি বলবো, প্রশ্নের উত্তরের দিকে না ছুটে আগে পড়াটা কমপ্লিট করো এবং টেস্টের জন্য যথেষ্ট গুরুত্ব দাও। অনেক ক্যান্ডিডেট থাকে যারা টেস্টে 80% পায়, ফাইনালে গিয়ে 90 টপ কিন্তু করে যায়। আবার অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা টেস্টে 80 পায়, ফাইনালে গিয়ে 60তে কিন্তু আটকে যায়। এর কারণ হচ্ছে টেস্টের পর তাদের কনফিডেন্স লেভেলটা এতটাই বেড়ে যায়, তারা কিন্তু আর পড়াশোনার মধ্যে থাকে না। সুতরাং এই পড়াশোনাটাকে রেগুলারিটি মেনটেন করে তোমাদেরকে কমপ্লিট কিন্তু করতে হবে। তো চলো, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।